পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতেও বইছে উৎসবের আমেজ। পরিবারের বাইরে চার দেয়ালের ভেতর বন্দি জীবন কাটালেও ঈদের আনন্দ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকেননি হাজেতি ও কয়েদিরা। নামাজ, কোলাকুলি, বিশেষ খাবার ও সাংস্কৃতিক আয়োজনে ভিন্ন এক পরিবেশ তৈরি হয় দেশের বিভিন্ন কারাগারে, যেখানে কিছু দৃশ্য আবার নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিতও দিয়েছে। রাজধানী ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের ৭৩টি কারাগারে একযোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে সকাল ৮:৩০টায় কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এখানে অংশ নেন ২০২৪ সালের গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় বন্দী থাকা প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ আমলারা। তবে এই জামাতে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ঘিরে বন্দীদের আচরণ। তিনি বর্তমানে জুলাইয়ের হত্যাকাণ্ড মামলায় রাজসাক্ষী হিসেবে বিবেচিত। জামাতে অংশ নিলেও নামাজ শেষে অন্যদের সঙ্গে তার দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। যেখানে সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন, সেখানে মামুনকে দেখা যায় একেবারেই আলাদা অবস্থানে। কেউ তার কাছে এগিয়ে যাননি, এমনকি কথা বলার চেষ্টাও করেননি। পুরো সময়টাতেই তার আশেপাশে ছিল কড়া নিরাপত্তা বলয়। কারা সূত্র বলছে, এই দৃশ্য বন্দীদের ভেতরের অস্বস্তি, অবিশ্বাস ও রাজনৈতিক বিভাজনের এক নীরব প্রতিফলন। রাজসাক্ষী হিসেবে তার অবস্থান তাকে কার্যত অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অন্যদিকে কারাগারের ভেতরে ঈদের আনন্দ ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানান, ঈদের দিন দুটি জামাত আয়োজন করা হয় যাতে বন্দী ও কারা কর্মকর্তা সকলেই অংশগ্রহণ করেন। সকালে বন্দীদের জন্য পরিবেশন করা হয় মুড়ি ও পায়েস। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দীরা গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নিজেদের মতো করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কঠোর নিরাপত্তা বজায় রেখেই এই আয়োজন সম্পন্ন হয়। দুপুরের খাবারে ছিল বিশেষ আয়োজন: পোলাও, গরুর রেজালা, বিকল্প হিসেবে খাসির মাংস, মুরগির রোস্ট, সেদ্ধ ডিম, মিষ্টি, সালাদ ও পান সুপারি। রাতের মেনুতেও ছিল সাদা ভাত, রুই মাছ ও আলুর দম। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৮০,০০০ বন্দী রয়েছেন। তাদের ঈদ উদযাপনকে কিছুটা স্বস্তিদায়ক করতে বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে। ঈদের দিন সহ পরবর্তী ৩ দিনের মধ্যে একদিন স্বজনদের রান্না করা খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন বন্দীরা। পাশাপাশি প্রতিজন বন্দীকে ৩ মিনিট করে মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে বিনামূল্যে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কারাগারের ভেতরে এবারের ঈদ উদযাপন ছিল আনন্দ ও বেদনাবোধের এক মিশ্র চিত্র, যেখানে একদিকে ছিল উৎসবের রং, অন্যদিকে ছিল রাজনৈতিক বাস্তবতা ও সম্পর্কের দূরত্বের নীরব প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।